কেমন লাগে যদি সকালবেলা এমন একটা আবহাওয়া পাওয়া যায়? এমন আবহাওয়া পেলে অসুস্থ শরীরও কিন্তু সুস্থ হয়ে যাবে। আর প্রকৃতিপ্রেমী যারা আছে, যারা হচ্ছে প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসে, প্রকৃতির সাথে অনেক বেশি সময় কাটাতে চায়, এবং হচ্ছে যাদেরকে প্রকৃতি টানে, তারা কিন্তু এরকম একটা পরিবেশ, প্রকৃতি এবং আবহাওয়াকে অনেক বেশি ভালোবাসবে। সো আমিও কিন্তু মিস করতে চাইনি, তাই ভোরবেলা নামাজ পড়েই কিন্তু চলে গিয়েছিলাম। তো হচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছিল, কারণ হচ্ছে পুরোই একদম একটা সাউন্ডলেস এরিয়া ছিল, এবং হচ্ছে তার মধ্যে হচ্ছে মৃদু মৃদু হচ্ছে সূর্যের আলো উঠছে, তার মধ্যে হচ্ছে সামনেই হচ্ছে নদী। মানে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। বুঝতেই পারছিলাম না যে এত কেন ভালো লাগছে, এবং আপনাদেরকে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে আমার। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ, এখানে বসে যদি ছবি তোলা যায় আরও ভালো লাগবে। আর এখানকার পরিবেশটা কিন্তু একদম গ্রামীণ পরিবেশ লাগছে। তো শুরু করা যাক, আমি কোথা থেকে কিভাবে গেলাম। তো হচ্ছে প্রথমে বাড়ি থেকে বের হয়ে গেলাম হচ্ছে সকালবেলা। তো হচ্ছে সাইকেল নিয়েই বাসা থেকে বের হচ্ছিলাম। তো তারপর হচ্ছে শুরু করলাম রাইড, একদম ঝড়ের গতিতে টান নিলাম। তো হচ্ছে টান নিতে 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 একদম চলে গেলাম। তো হচ্ছে মাঝখানে একটা কথা বলে নিই আপনাদেরকে। পৃথিবীতে আপনি যার পিছনে লাগবেন বা হচ্ছে আপনি যার ক্ষতি করতে চাবেন, সে ব্যক্তি যদি চুপচাপ থাকে সেটা কিন্তু তার দুর্বলতা না। এটা হচ্ছে ধরেন আপনার পিছনে যে লেগেছে বা আপনার ক্ষতি যে করছে, আপনি নীরব হয়ে যে তা উপভোগ করছেন, এটা কিন্তু এক আল্লাহর কাছে হচ্ছে আপনার জমানো এক বিচার দিয়ে দেওয়া আর কি, বুঝছেন তো। এটাই বললাম আর কি, বাকি কিছু বললাম না। তো এই যে দুইজন বাচ্চা, এদেরকে আমি আসলে ভিডিওতে নিয়েছি একটা কারণে, ওরা আমার ছবি তুলে দিয়েছে। দেখেন এই ছবিগুলো কিন্তু ওরাই আমাকে ছবি তুলে দিয়েছে। আমি কিন্তু কারণ আমি একা রাইড করি, তো আমার তো ছবি দেওয়ার মতো কেউ নেই। তো ওদেরকে বলেছিলাম ছবি তুলে দেওয়ার জন্য, তো ওদের সাথেও ছবি তুললাম। অনেক সুইট বাচ্চা ওরা, আমার ভালো লেগেছে। তো হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় ব্যাক করছি, আর ভাবছিলাম যে হচ্ছে জীবনে কারোর প্রতি অভিযোগ রাখা উচিত না। সব কিছু যদি আপনি এক আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ হচ্ছে মানে প্রকৃতিগতভাবেই বিচার করে দিবে। সো সেজন্য যারা আপনার ক্ষতি করবে তাদের ক্ষতি করার কোনো ইচ্ছা পোষণ করবেন না, পুরোটা আল্লাহর উপর ছেড়ে দিবেন। ইনশাল্লাহ রিভেন্স অফ নেচার বলতে একটা শব্দ আছে না, সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দিন শেষে যখন বাসায় আসি আর হ্যারির এরকম অপেক্ষা, আমার অনেক ভালো লাগে। তো কেমন লাগলো আজকে ব্লগ জানাবেন। টাটা, আসসালামু আলাইকুম।